সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলডি মাস্টার। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, যে 10টি কারণে কিন্তু আপনার ফর্মটি বাতিল হতে পারে। আপনি ফর্ম জমা দিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি ফর্ম জমা দিচ্ছেন মানেই কিন্তু 3,000 টাকা পাবেন না। অনেক কারণে, বিশেষ করে আজকে যে সমস্ত 10টি কারণের কথা বলেছি, সেই 10টি কারণে আপনার ফর্ম কিন্তু একদম বাতিল হতে পারে এবং আপনি কিন্তু আর টাকা পাবেন না। তো চলুন দেখে নেব কী কী কারণে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তো চলুন আর কোনো সময় নষ্ট না করে এবারে দেখে নেব কোন কোন ভুলগুলি করলে আপনার কিন্তু টাকা ঢুকবে না। আমি কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্মটি ওপেন করে নিয়েছি, অফলাইনের ফর্মটি। আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করুন কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন, আপনি কিন্তু একই ভুলগুলি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা কোনো মতেই ঢুকবে না। সবার প্রথম আপনি যে ভুলটা করে থাকছেন সেটা হচ্ছে কি, পরিবারের প্রধানের নাম। এখানেই কিন্তু ভুলটি করে ফেলছেন। অনেকেই বুঝতে পারছেন না পরিবারের প্রধানের নাম কার দেব। এবার হচ্ছে কি, অনেকের সদ্য নতুন বিবাহিত হয়েছে, বিয়ে হয়েছে, এবারে হচ্ছে তাদের কার্ড কিন্তু ট্রান্সফার এখনও হয়নি, অর্থাৎ তাদের সেই ঠিকানা পরিবর্তন হয়নি। এই ক্ষেত্রে তারা কি পরিবারের প্রধানের নাম কাদের লিখবেন? শ্বশুর বাড়ির ঠিকানা নাকি বাবার বাড়ির ঠিকানা লিখবেন? এবারে হচ্ছে অনেকে স্বামীর নাম কিন্তু এখানে লিখে দিচ্ছেন। তো চলুন একদম ভালো করে জেনে নেব। যদি আপনার পরিবারে অনেক সদস্য থাকে, এবারে আপনার পরিবারে অনেক সদস্যের মধ্যে অনেকে হয়তো ইনকামের অনেক সোর্স আছে, অনেকে হয়তো অনেক বেশি টাকা ইনকাম করে কিন্তু ওর বয়সটা কম, আপনি ভুল করে কিন্তু তার নামটা এখানে লিখবেন না। এখানে তার নামটাই লিখবেন যার বয়সটা সবার থেকে বেশি। ঠিক আছে, আপনার পরিবারে যার বয়স সব থেকে বেশি ওনাকেই কিন্তু পরিবারের হেড অর্থাৎ পরিবারের কর্তা ধরা হবে। ওনার নামটা এখানে লিখবেন আপনার পরিবারে। এবারে চলে আসি আপনার পরিবারে, আপনারা হয়তো একই বাড়িতে আছেন, একই ছাদের নিচে, কিন্তু আলাদা আলাদা করে খাচ্ছেন, হয়তো রান্নাঘর আলাদা আছে। তাহলে সেক্ষেত্রে আপনার যে মানে ভাত খাচ্ছেন জয়জন মিলে, তাদের যিনি বয়স্ক বেশি, অর্থাৎ আপনার যদি স্বামী হয় স্বামীকে নিয়ে আলাদা হয়েছেন, তাহলে কিন্তু আপনার স্বামীর নামটা এখানে লিখবেন। ঠিক আছে, আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার বাবা মায়ের নাম কিন্তু এখানে লিখবেন না। এবারে চলে আসি, আপনার নতুন বিবাহিত হয়েছে, বিয়ে হয়েছে, এবারে আপনি শ্বশুর বাড়িতে আছেন, আপনার সমস্ত ঠিকানা কাগজপত্র কিন্তু বাবার বাড়িতেই আছে। এবারে আপনি এক্ষেত্রে কোন কার নাম লিখবেন? অবশ্যই এখানে আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি আপনি থাকেন তাহলে কিন্তু শ্বশুর বেঁচে থাকলে শ্বশুরের নাম, শাশুড়ি থাকলে শাশুড়ির নামটাই লিখবেন। আপনার কাগজপত্র বাবার বাড়ির ঠিকানায় থাকুক। এখানে বলেছি আপনি কোন পরিবারের সাথে বসবাস করছেন, এবং পরিবার বলতেও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যাদের সাথে একসাথে আপনি খাওয়া দাওয়া করছেন ভাত, ঠিক আছে, তার নাম কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ শ্বশুর বাড়ির যিনি হেড তার নামটা কিন্তু এখানে লিখবেন। আশা করছি এটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন কার নাম এখানে লিখতে হবে। আপনি যাদের সাথে একসাথে বসবাস করছেন সেখানকার মধ্যে যার বয়সটা সবার বেশি তার নামটা এখানে লিখবেন। এবারে জন্ম তারিখ এবং সেই পরিবারের প্রধানের লিঙ্গ, উনি যদি সেই মহিলা হয় মহিলা কিংবা পুরুষ হলে পুরুষ, এবং সব কিছু কিন্তু আধার অনুযায়ী ঠিক করবেন। ঠিক আছে, জন্ম তারিখ অনেকের ভোটার কার্ডে আলাদা থাকে, আধার কার্ডে আলাদা, হয়তো রেশন কার্ডে আলাদা থাকতে পারে, প্যান কার্ডে বা অন্যান্য ডকুমেন্টস আলাদা থাকতে পারে। এটা পরিষ্কার করে বলা হয়েছে আধার অনুযায়ী কিন্তু এই সমস্ত ফিল আপগুলি করবেন, আধার কার্ড দেখে। এবারে চলে আসি, এখানে বলা হয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই, তবে যদি থাকে তাহলে কিন্তু আপনি যাদের সাথে বর্তমানে বসবাস করছেন তার ওনাদের সেই ডিজিটাল পারিবারিক আইডিটাই কিন্তু দেবেন। এবং এখানে বলে দেওয়া হয়েছে ঠিকানা, ঠিকানা বলতে এখানে কিন্তু আপনার ঠিকানাটা লিখবেন না, এখানে আপনার পরিবারের যিনি হেড ওনারই কিন্তু স্থানীয় ঠিকানাটা এখানে লিখবেন পরিষ্কার করে। ঠিক আছে, এবারে চলে আসি যোগাযোগ নম্বর। এবারে পরিবারের হেডের যেনার নাম লিখলেন ওনার কিন্তু মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, এবং বলে দেওয়া হয়েছে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার আধারের সঙ্গে যুক্ত হতে হবে। সরি, আপনার নয়, মানে ওনার আধারের সঙ্গে যুক্ত হতে হবে, পরিবারের প্রধানের কিন্তু। হ্যাঁ, এবারে চলে আসি, এখানে যে ভুলটা আপনারা করে থাকেন, এখানে তো পরিবারের প্রধানের নামটা লিখে দেবেন, শুধুমাত্র পরিবারের প্রধানের নাম। ঠিক আছে, যার নাম লিখলেন উপরের দিকে ওনার শুধু এখানে নামটা হয়ে যাবে। এবারে প্রথম সদস্যর ঘরে চলে আসি, যদি আপনার শ্বশুর কিংবা শাশুড়ি কিংবা বাবা কিংবা মা যদি হেড হয়, প্রধানের কর্তা হয়, তাহলে কিন্তু এখানে হয়তো আপনার স্বামী থাকলো, এখানে কিন্তু প্রথমে আপনার নামটা লিখবেন না। ঠিক আছে,
আপনার হয়তো আপনার স্বামীর নামটা লিখবেন, কিংবা যে আপনার স্বামী যদি এখানে হেড করেন তাহলে কিন্তু এখানে আপনার নামটা লিখবেন। আপনার নাম লিখলেন, ঠিক আছে, জন্ম তারিখটা লিখলেন, ঠিক আছে, এটা কিন্তু সমস্ত আধার কার্ড দেখে করবেন। এবারে লিঙ্গ চলে আসে, এখানে অনেকেই ভুল করছেন। এখানে আপনার লিঙ্গ অর্থাৎ আপনি কি পুরুষ নাকি মহিলা, এটা আপনার কিন্তু এখানে লিখবেন। মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ। এবারে আরেকটা জায়গায় এখানে সব থেকে যেটা ভুলটা হচ্ছে কি, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এখানে অনেকেই স্বামীর সাথে সম্পর্কটা কিন্তু এখানে করে দিচ্ছেন না, এটা কখনোই করবেন না। আপনার পরিবারে যিনি হেড করেছেন, যদি আপনার শ্বশুর কিংবা শাশুড়িকে হেড করেন, তাহলে কিন্তু এখানে যদি আপনার নাম থেকে শুরু করেন, তাহলে কিন্তু এখানে আপনি বৌমা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, উনার সঙ্গে আপনার কি সম্পর্ক, আপনি এখানে কিন্তু আপনি বৌমা লিখে দেবেন। যদি এটা ঘরটা হলো, আপনি তারপর আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এবারে চলে আসি পরের ক্ষেত্রে যদি দেখে নিই যে আপনি হয়তো 3 নম্বর সদস্য দিচ্ছেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই জায়গাটায় ভুল হচ্ছে। হয়তো এখানে আপনি আপনার ছেলের নাম লিখলেন, ঠিক আছে, যে এখানে আপনি ছেলের নাম লিখেছেন, তাহলে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যদি আপনার স্বামী দেন পরিবারের প্রধান, তাহলে কিন্তু এখানে পুত্র লিখতে হবে, মেয়ে হলে কন্যা লিখতে হবে। যদি এখানে শ্বশুরের নাম লিখেন পরিবারের প্রধান, তাহলে কিন্তু এখানে নাতি বা নাতনি কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবারে এই যে এখানে ঘরটি আছে, হ্যাঁ, যদি যার নাম এখানে লিখলেন উনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন, তাহলে কিন্তু হ্যাঁ ঘরে টিক দেবেন। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা, যদি ভিডিওটি একটুও ভালো লাগে, একটুও কাজে লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা কিন্তু ভিডিওটিতে লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বিজেপি সরকারের যত রকম প্রকল্প এসছে, সমস্ত প্রকল্পের খবর, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সবে কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন অনেক করে, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন নেক্সট। অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পরিবারে যাদের ডিটেলস দিয়েছেন, সবারই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু লিখবেন, যাদের ডিটেলস দিয়েছেন, ঠিক আছে। এবং সেই ডিবিটি লিঙ্কের সাথে যুক্ত অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের অ্যাকাউন্ট নাম্বার, সদস্য 1, 2 করে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এখানে অবশ্যই আপনার ব্যাংকের নামটা কিন্তু লিখবেন, SBI কিংবা PNB কিংবা গ্রামীণ ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে IFSC কোডটা কিন্তু এখানে খুব সুন্দর করে লিখতে হবে, একদম ভালো করে দেখে করবেন। এই ভুলটা যদি একটু ভুল হয়ে যায় কিনা, আপনার কিন্তু ফর্ম একদম বাতিল হয়ে যাবে, আপনার মানে টাকাই আর ঢুকবে না। এবারে চলে আসি, এটার ক্ষেত্রে অনেকেই বুঝতে পারছেন না, ঠিক আছে। এখানে বলেছে যে ভোটার কার্ড থেকে এবার বলেছে এপিক নাম্বার। হ্যাঁ, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডটাই কিন্তু এপিক কার্ড বলা হয়। এবারে হচ্ছে ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে। অনেকের WB দিয়ে শুরু হয়, অনেক আবার UQX দিয়ে শুরু হয়। হ্যাঁ, ভালো করে দেখবেন, ওখানে একটা নাম্বার লেখা আছে, UQX দিয়ে অনেকে শুরু হয়, অনেকের WB দিয়ে শুরু হয়। এপিক নাম্বারটা হয়ে গেল। এবার হচ্ছে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। এটা কিন্তু ভোটার কার্ডের উল্টো সাইডে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন যে বিধানসভা ক্ষেত্র, ঠিক আছে। সাধারণত থানার নাম কিংবা এরকম থানার নামে কিন্তু থাকে, এবং অংশ নাম্বারটা কিন্তু ওখানে লেখা আছে। ওই দুটো কিন্তু নাম্বার এখানে, সেই জায়গাটার নামটা এবং সেই আপনার অংশ নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। হয়ে গেল, মানে প্রধানের সেই পরিবারের প্রধান, তারপর একজন করে সদস্য, এখানে ভুলের কিছু নেই। এবারে চলে আসি একটু নিচে। এখানে অনেকেই কিন্তু এই ঘরটাতে কিছু করছেন না, এখানে কিন্তু আপনি অবশ্যই করবেন। আপনার যে ডিজিটাল রেশন কার্ডটা আছে, সেটা খুললেই প্রথমের দিকেই যে পরিষ্কার করে লেখা আছে, এই অপশানগুলো কিন্তু পরিষ্কার করে লেখা আছে, সেটা দেখে আপনি এই ঘরটা টিক মেরে দিন না, খুবই সহজ। তারপরে এখানে অনেকেই টাকা পাওয়ার আশায় ভুল তথ্য দিয়ে দিচ্ছেন। অনেকেই পাকা বাড়ি আছে অথচ না ঘরে টিক দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। অনেকেই কিন্তু নার ঘরে টিক দিয়ে দিচ্ছেন, ভাবছেন যে আমি যদি পাকা বাড়ির উল্লেখ করি তাহলে হয়তো টাকা পাবো না, কিন্তু ভুলটা করছেন। যদি বাই চান্স এনকোয়ারি হয় 2 মাস কিংবা 3 মাস পরে, তাহলে কিন্তু আপনি আর কোনো দিনই কিন্তু এই অন্নপূর্ণা থেকে টাকা পাবেন না, একদম আপনাকে সাথে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। অতএব আপনার যদি 3টি বা তার বেশি পাকা ঘর থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি হ্যাঁ ঘরে টিক দেবেন, এখানে অসুবিধার কিছু নেই। এবারে চলে আসি আরেকটা ভুল, পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, যদি আপনাদের জমি রেকর্ড থাকে। এবারে অনেকে ভুল করছেন যে কার জমির দেব। অনেকে বলছেন যে আমার শ্বশুর শাশুড়িও আছে, ঠিক আছে,
তাদেরও জমি আছে, আমার স্বামীরও জমি আছে, তাহলে কাদেরটা দেব? পরিবারের প্রধানের যেহেতু প্রধানের এখানে থেকে উল্লেখ হচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে, পরিবারের প্রধান কিন্তু এখানে ফর্মটিতে উল্লেখ করছেন সব কিছু, ঠিক আছে। অতএব পরিবারের প্রধান হিসাবে কিন্তু যা থাকবে, যদি আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার শ্বশুর শাশুড়ি থাকলে তাদের দেবেন, ঠিক আছে, শ্বশুর হলে শ্বশুর, শাশুড়ি হলে শাশুড়ির, কিংবা আপনার ওদের যদি না থাকে স্বামীর থাকলে স্বামীর দেবেন। যদি স্বামীর না থাকে আপনার থাকে তাহলে তারপরে কিন্তু আপনারটা দেবেন, ঠিক আছে, মানে এখানে শতকে উল্লেখ করবেন। তারপর রেজিস্ট্রেশনের কপি এবং ROR এর নথি কিন্তু দিতে হবে। এবারে গাড়ি থাকলে তো অবশ্যই সেটা উল্লেখ করবেন। অনেকেই কিন্তু যদি পাওয়ার আশায় যদি পাবো ভুল দিয়ে দিই, সেটা করবেন না, নাহলে কিন্তু টাকা একদম সরাসরি রিজেকশন হয়ে যাবে আপনার। এবারে যে সমস্ত ভুলগুলি, আরেকটা ভুল দেখে নেন, ঠিক আছে। অবশ্যই প্যান কার্ড কিন্তু এই মুহূর্তে অনেকেরই আছে, অনেকেই কিন্তু দিচ্ছেন না। যদি হ্যাঁ হয় এখানে টিক দেবেন। তারপরে এখানে যার প্যান কার্ড আছে, যদি হেড অফ দ্য ফ্যামিলির হয়, নামটা লিখবেন। প্যান কার্ডে যেরকম নাম আছে প্যান কার্ডে সেই নামটা কিন্তু লিখবেন। ভোটার কার্ডে কিংবা আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দেবেন না। তারপর প্যান কার্ডের নম্বরটা কিন্তু দেখে থেকে একদম সুন্দর করে লিখে দেবেন। এবারে কি কি কাজ করে সেটা তো লিখে দিলেন, কে কোন কাজের সঙ্গে যুক্ত। এবারে চলে আসি শিক্ষিত অশিক্ষিত। এখানেও সেরকম কিছু অসুবিধা হবে না, যেটা হবে ঠিক সেটা কিন্তু দিয়ে দেবেন। এবারে হচ্ছে আপনি যদি CAA এর আবেদন সে বর্তমান অবস্থা যদি থাকে, ঠিক আছে, আবেদন করে থাকেন, কিংবা অন্য আপনার যদি CAA-তে নাম থাকে, অবশ্যই কিন্তু আবেদন যদি করে থাকেন অবশ্যই ঘরে টিক দেবেন। যদি ইস্যু করা হয়েছে ঘরে থাকে অবশ্যই কিন্তু টিক দেবেন। কোনো মতেই কিন্তু আপনি সেই টাকার আশায় শুধুমাত্র ভুল কিন্তু টিক দেবেন না, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। এবারে এই সমস্ত কার্ডগুলি থাকলে তো অবশ্যই আপনি উল্লেখ করবেন, ঠিক আছে। এবারে চলে আসি আরেকটা যেটা ভুল, এখানে কিন্তু অনেকেই উল্লেখ করতে চাইছেন না। SIR-এ কিন্তু অনেকের নাম ট্রাইব্যুনালে আছে, তারা কিন্তু কোনো মতেই উল্লেখ করতে চাইছেন না। তারা ভাবছেন যদি SIR-এ ট্রাইব্যুনালে নাম নথিভুক্ত উল্লেখ করি তাহলে কিন্তু টাকা পাবো না। না, এটা আপনি কখনোই করবেন না, কারণ আপনার কিন্তু তথ্য সরকারি খাতায় কিন্তু আছে। হ্যাঁ, আপনি ভুল তথ্য দিয়ে দেবেন কিন্তু আপনার নামটা সরাসরি কিন্তু খুঁজলেই পাওয়া যাবে। আর এখানে যেরকম যদি আপনার ছোট পরিবারের সেই অল্প বয়স সেই বাচ্চা থাকে সেটা কিন্তু উল্লেখ করবেন। এখানে যদি আপনি কোনো প্রকল্প পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে, পরিবারের প্রধান কিংবা অন্যান্য সদস্য, এটা কিন্তু অবশ্যই আপনি উল্লেখ করবেন, ঠিক আছে। যদি কোনো রকম প্রকল্প পেয়ে থাকে আপনি কিন্তু উল্লেখ করবেন, কারণ এখানে বলা হয়েছে ডিবিটির মাধ্যমে। আর এই ডিবিটির মাধ্যমে আপনি যদি ভাবছেন যে আমি উল্লেখ করব না, ডিবিটির মাধ্যমে মানে হচ্ছে আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনার টাকাগুলি ঢুকবে। আধার কার্ডে যদি সরকারি অফিসাররা একবার যদি চেক করেন কিনা সেই আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে, তাহলে কিন্তু ওখানে সব কিছু শো করবে যে আপনার আধার কার্ডে আপনি কোন কোন প্রকল্পগুলি পাচ্ছেন। আপনি ভাবছেন যে আমি এখানে উল্লেখ করব না, তাহলে কিন্তু একদম ভুল করবেন। অতএব এখানে কিন্তু 1 নম্বরে কোন প্রকল্প পাচ্ছেন, 2 নম্বরে কোন প্রকল্প পাচ্ছেন, সেই প্রকল্পগুলির নামগুলি এখানে লিখে দেবেন। আর যদি আপনি সেই প্রকল্পটা থেকে টাকা না নিতে চান তাহলে কিন্তু হ্যাঁ ঘরে টিক দিয়ে দেবেন। এখানে অযথাই কিন্তু হ্যাঁ ঘরে টিক দেবেন না। এখানে বলেছে আপনি সেই প্রকল্প থেকে টাকা নিতে চাইছেন না, প্রত্যাহার করে নিতে চাইছেন, ক্যান্সেল করতে চাইছেন, বাতিল করতে চাইছেন, তাহলে কিন্তু এখানে হ্যাঁ ঘরে টিক দেবেন, নাহলে হ্যাঁ ঘরে টিক দেবেন না। ব্যাস, এই সমস্ত ভুলগুলি কিন্তু আপনারা করে থাকছেন, আর কোনো ভুলের কিছু নেই। এখানে শুধু আপনাকে একটা টিক ঘরে দিয়ে দিতে হবে। এবং এখানে স্বাক্ষর করে অনেকেই বলছেন যে কার স্বাক্ষর দেব, যার জন্য আবেদন করছি তার স্বাক্ষর নাকি পরিবারের হেড। এটা কিন্তু পরিবারের হেড হিসাবে কিন্তু সমস্ত তথ্য কিন্তু মানে ঘোষণা করছে। হ্যাঁ, অতএব এখানে পরিবারের প্রধানের কিন্তু এখানে স্বাক্ষর লাগবে, হেড অফ দ্য ফ্যামিলি, আপনার পরিবারের যার বয়স সব থেকে বেশি, ঠিক আছে। তো অবশ্যই আপনি কিন্তু যে সমস্ত ভুলগুলি মানে বললাম যে এই সমস্ত ভুলগুলি করা চলবে না, এই সমস্ত ভুলগুলি কিন্তু কখনোই করবেন না, না হলে কিন্তু কোনো মতেই আপনার কিন্তু টাকা পাবেন না। অবশ্যই আবেদন করার আগে কিংবা আবেদন করেছেন এই অবস্থায় কিন্তু আর ভুলগুলি আপনি করবেন না, নাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাহলে সমস্ত রকম প্রকল্পের আপডেট কিন্তু আপনি এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। A to Z বিজেপি সরকারের যতগুলি প্রকল্প এসছে সমস্ত প্রকল্পের আপডেট আপনি খবর এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটু অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই আপনার সাথে আপনার সেই
বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরটি পেয়ে যায়, ঠিক আছে, এবং সঠিকভাবে যেন প্রত্যেক মাসে 3000 টাকা পায়। এই জন্য কিন্তু ভিডিওটি তাদের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারা এই খবরগুলি জানতে পারে। ওকে, তো এই ছিল আজকের গ্রুপ আপডেট। চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।